ওয়েলকাম সবাইকে ফান উইথ ম্যাথস ইউটিউব চ্যানেলে। আজ আমরা এই ভিডিওতে একটা খুব ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং ম্যাথ অলিম্পিয়াডের একটা প্রবলেম নিয়ে ডিসকাস করব। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে যে আমাদের কাছে যদি একটা 4 ডিজিট নাম্বার থাকে, সেই 4 ডিজিট নাম্বারটা যদি এরকম ফর্মে থাকে AABB, সেই 4 ডিজিট নাম্বারটা যদি কোনো একটা পার্টিকুলার নাম্বারের স্কোয়ার হয়, তার মানে 4 ডিজিট নাম্বারটা একটা পারফেক্ট স্কোয়ার, তাহলে আমাদেরকে যেটা ফাইন্ড আউট করতে হবে সেই এক্স মানে যে নাম্বারটা স্কোয়ার সেইটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। বোঝা গেল? তার মানে আমাদের কাছে একটা 4 ডিজিট নাম্বার আছে, সেই 4 ডিজিট নাম্বারটা এরকম ফর্মে রয়েছে। ফর্মটা হচ্ছে কি? ফর্মটা হচ্ছে AABB, এটা হচ্ছে ফর্ম। ঠিক আছে, তাহলে AABB যদি আমরা দেখি, তাহলে আমরা এই যে বি, এটাকে আমরা ইউনিট প্লেস বলছি, এটা হচ্ছে আমাদের 10th প্লেস, এটা হচ্ছে আমাদের 100 প্লেস, আর এটা হচ্ছে আমাদের 1000 প্লেস। তাই তো? তো সেই নাম্বারটা একটা পারফেক্ট স্কোয়ার, সেই নাম্বারটা একটা পারফেক্ট স্কোয়ার। তা আমাদের কাছে এই নাম্বারটা ফাইন্ড আউট করতে হবে যে কোন নাম্বারের স্কোয়ার। তো আমরা একটা কথা ভাবতে পারি যে আমাদের যেটা মেইন টার্গেট, সেটা হচ্ছে যে 4 ডিজিট নাম্বার যেটার ফরমেশনটা হচ্ছে AABB, সেটা কোন একটা সার্টেন নাম্বারের স্কোয়ার। অবশ্যই এই এ বি এক্স এগুলো হোল নাম্বারের আন্ডারেই পড়বে। তো আমরা একটা কাজ করি যে এ আর বি যেহেতু ডিজিট, এ আর বি যেহেতু বেসিক্যালি ডিজিট, ডিজিট জেনারেলি 0 থেকে 9 এর মধ্যেই থাকবে। 0 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে আমাদের একটা বেসিক আইডিয়া। যেহেতু ডিজিট বলা হচ্ছে, তাই এ আর বি এর বাইরে থাকার কোনো চান্স নেই। এবার ফরমেশনটা যেহেতু এ বি বি, তার মানে জিনিসটা এরকম হতে পারে 2 2 3 3, এরকম হতে পারে, কিংবা এরকম হতে পারে 1 1 2 2। মানে মোট কথা হচ্ছে ইউনিট প্লেস আর 10th প্লেস সেম হবে, 100 প্লেস আর 1000 প্লেস সেম হবে। অবশ্যই তারা ডিস্টিংক্ট হবে। ইউনিট প্লেস আর 10th প্লেসে যে ডিজিট বসবে, 100 প্লেস 1000 প্লেসে ডিজিট ডিফারেন্ট হবে। ঠিক আছে, মানে এ বি হচ্ছে কিন্তু ডিস্টিংক্ট, এ বি হচ্ছে ডিস্টিংক্ট। ক্লিয়ার? তাহলে এরকম টাইপের
জেনারেলি 4 ডিজিট নাম্বারস গুলোর ফরমেশন হবে। তো একটা আরবিট্রারি 4 ডিজিট নাম্বার এরকম ফরমেশনে সেটা তো পারফেক্ট স্কোয়ার নাও হতে পারে। মানে টার্গেটটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার, এটা হচ্ছে মেন টার্গেট। পারফেক্ট স্কোয়ার আনাটা মেন টার্গেট। সো আমরা তাহলে একটা কাজ করি যে এখানে এই যে এ এ বিবি, এই 4 ডিজিট নাম্বারটাকে আমরা কিভাবে তাহলে লিখতে পারি? এই 4 ডিজিট নাম্বারটাকে আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু এই এটা হচ্ছে 1000 প্লেস, তাহলে 1000 এ প্লাস 100 এ প্লাস 10 বি প্লাস বি, এইভাবে আমরা লিখতেই পারি। এ বিবি কে আমরা এইভাবে লিখতে পারি। যেরকম আমরা 2233 কে কিভাবে লিখতে পারি? 2 into 1000 plus 2 into 100 plus 3 into 10 plus 3 into 1, তাই তো? তার মানে ইউনিট প্লেসের সাথে আমার যেহেতু 3 আছে তাই জন্য 1 into 3 হলো, 10 প্লেসের সাথে যেহেতু 3 আছে তাই জন্য 3 into 10 হলো, 100 প্লেসের সাথে যেহেতু 2 আছে তাই জন্য 2 into 100 হলো, 1000 প্লেসে যেহেতু 2 আছে তাই জন্য 2 into 1000 হলো। তো এটা করলে আমাদের কত আসবে? এটা করলে আমাদের 2233 আসবে। ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, তাহলে এইটাকে যদি সলভ করি তাহলে কত আসছে? 1100a প্লাস 11b। তাহলে আমরা এখান থেকে খুব ইজিলি 11টাকে যদি কমন নিয়ে নিই, তাহলে আমরা টোটালটা থেকে যদি 11 কমন নিয়ে নিই তাহলে আমাদের কাছে থাকছে কত? 100a প্লাস b, তাই তো? এত অব্দি বোঝা গেল? ওকে, সো এবার এই নাম্বারটার আমার টার্গেট হচ্ছে মেইনলি পারফেক্ট স্কোয়ার আনতে হবে। তার মানে অলরেডি আমি দেখতে পাচ্ছি 11 আমার আউটসাইডে কমন চলে গেছে। তাহলে এবার যদি আমাকে পারফেক্ট স্কোয়ার আনতেই হয়, 11 যেহেতু ইটসেলফ একটা ডিজিট, তাই জন্য 100a প্লাস b কে আমাকে 11 এর মাল্টিপল ফর্মে রাখতে হবে। নয়তো 11 যদি আমার কমন না আসে তাহলে 11 into 11 11 স্কোয়ার হিসাবে কিন্তু বাইরে যাবে না, বিকজ আমি দেখতে পাচ্ছি 11 একটা নাম্বার অলরেডি আমাদের কমনে চলে গেছে। তাহলে আমরা কি করব? তাহলে আমরা এই 100a প্লাস বিটাকে, মানে আমাদের এখন তাহলে মেইন টার্গেটটা এটা হচ্ছে যেখান থেকে 100a প্লাস বি মাস্ট বি এ multiple of 11 to perfect square। তার মানে পারফেক্ট স্কোয়ার আনার জন্য আমাদের 100a প্লাস b কে অবশ্যই আমাকে 11 এর মাল্টিপল হতে হবে। তাহলে আমরা 11টাকে ওখান থেকে একটা কমন নিতে পারবো। 11 কমন নিয়ে 11 এর স্কোয়ার হয়ে যাবে, কারণ অলরেডি বাইরে 11 রয়েছে। তাহলে আমরা একটা কাজ করি, এই 100a প্লাস বিটাকে একটু সিম্পলিফাই করে যদি লিখি তাহলে 100 এটাকে আমরা লিখতে পারবো 99a প্লাস a, 99a প্লাস a করলে 100a আসে প্লাস b। এবার একটা জিনিস তো ক্লিয়ার যে 99a ইটসেলফ 11 এর মাল্টিপল, 99a ইটসেলফ হচ্ছে কিন্তু 11 এর মাল্টিপল। তাহলে এখান থেকে কিন্তু আমাদের 11টা কমন চলে যাচ্ছে। তাহলে আমাকে যদি টোটাল কোয়ান্টিটিটাকে 99a প্লাস a প্লাস b কে যদি 11 এর মাল্টিপল হতে হয়, তাহলে আমাকে এখান থেকে a প্লাস b কেও 11 এর মাল্টিপল হতে হবে।
তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে a প্লাস বি মাস্ট বি এ মাল্টিপল অফ 11। a প্লাস বি কে অবশ্যই তাহলে 11 এর মাল্টিপল হতে হবে। কেন? যদি 11 এর মাল্টিপল না হয় তাহলে 11 এখান থেকে a প্লাস বি থেকে কমন যাবে না, আর 11 যদি কমন না যায় তাহলে আমার টোটালটা থেকে 11 বেরোবে না, আর 11 যদি টোটালটা থেকে না বেরোয় তাহলে কিন্তু যেটা আমাদের ইনিশিয়াল টার্গেট ছিল যে পারফেক্ট স্কোয়ার, সেই পারফেক্ট স্কোয়ারটা কিন্তু আর পাওয়া পসিবল হবে না। আমরা কিন্তু যে কোনো একটা আরবিট্রারি 4 ডিজিট নাম্বারকে নিয়ে এখানে অ্যানালাইজ করছি না, আমরা এরকম টাইপের একটা ইউনিক একটা 4 ডিজিট নাম্বারকে নিয়ে এখানে অ্যানালাইজ করছি যেটা কিনা একটা পারফেক্ট স্কোয়ার আর যার ফরমেশনটা হচ্ছে এরকম টাইপের এ এ বি বি। ঠিক আছে তো? ওকে, সো তাহলে a প্লাস বি কে আমাকে এখান থেকে বুঝতে পারলাম যে 11 এর মাল্টিপল হওয়াটা নেসেসারি। তো 11 এর মাল্টিপল যদি হতে হয় তাহলে a আর b তো আমরা জানি হচ্ছে এরকম টাইপের ডিজিট। কোথায় থাকে a আর b? 0 থেকে 9 এই সেটের মধ্যে লাই করছে যেহেতু ডিজিট, এর বাইরে তো যাওয়া পসিবল না, রাইট? তাহলে a প্লাস বি কে 11 এর মাল্টিপল হওয়া মানে a প্লাস বি কে 11 এর মাল্টিপল হওয়া মানে আমরা ভাবতে পারি a প্লাস বি তাহলে কি কি পসিবিলিটি থাকতে পারে? 11 হতে পারে, 22 হতে পারে, 33 হতে পারে, 44 হতে পারে, এরকম হতে পারে 11 এর মাল্টিপল হওয়া মানে। কিন্তু আমি যখন জেনে গেছি যে এ আর বি ডিজিট আর এ আর বি হচ্ছে আমাদের এই সেটের মধ্যেই লাই করছে, তাহলে কোনোদিনই এরকম সুইটেবল এ আর বি এই সেট থেকে নিলে পরে কোনোদিনই সেটা 22, 33, 44 এগুলো কিচ্ছু হওয়া পসিবল না, কোনো কিছুই হওয়া পসিবল না। কারণ এ আর বি লাই করছে 0 থেকে 9 এ, তাহলে a প্লাস বি যদি আমি করি তাহলে সেটা কোনোদিনই 22 হবে না, কিংবা 33ও হবে না, কিংবা 44ও হবে না, কিংবা 55ও হবে না, কিছুই হবে না। তাহলে a প্লাস বি এর ওয়ান অ্যান্ড অনলি পসিবিলিটি কিন্তু 11। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস কনক্লুশন করতে পারি যে a প্লাস বি এর ওয়ান অ্যান্ড অনলি পসিবিলিটি হচ্ছে কি 11। ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার? এত অবধি বোঝা গেল? তাহলে a প্লাস বি এর যদি পসিবিলিটি 11 হয় তাহলে আমরা যদি তাহলে এখানে ব্যাপারটা পুট করি তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে? তাহলে জিনিসটা এখান থেকে এরকম দাঁড়াচ্ছে 11 ইন্টু 99a প্লাস 11, কারণ a প্লাস বি হচ্ছে 11। তাহলে এখন এখান থেকে খুব ক্লিয়ারলি আমি দেখতে পাচ্ছি 11 কমন চলে যাচ্ছে, তাহলে কমন চলে গেলে আমার কাছে পড়ে থাকছে কি 9a প্লাস 1। তাহলে 11 কমন চলে গেল, তাহলে চলে আসলো কি 9a প্লাস 1। সো হোয়াট ডাজ ইট মিন? তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? এখান থেকে তাহলে আমরা যেটা বুঝতে পারছি যে এই যে 9a প্লাস 1 এই যে নাম্বারটা 11 ইন্টু 11 মানে কি 11 স্কোয়ার হয়ে গেল। তাহলে অবশ্যই আমাকে এমন একটা এ চুজ করতে হবে, এমন একটা এ আমাকে 0 থেকে 9 এর মধ্যে ডিজিট চুজ করতে হবে যেটা করলে পরে 9a প্লাস 1টাও একটা পারফেক্ট স্কোয়ার হয়ে যায়। তাহলে আমরা এখনো পর্যন্ত তাহলে কি পেলাম? এ এ বি বি কি পেলাম? তাহলে আমরা যেটা পেলাম এ এ বি বি সেটা হচ্ছে আমরা পেলাম 11 স্কোয়ার ইন্টু 9a প্লাস 1, তাই তো? 11 স্কোয়ার ইন্টু 9a প্লাস 1। এবার যেহেতু আমাদের টার্গেটটা হচ্ছে যে টোটালি একটা পারফেক্ট স্কোয়ার আনা, তার মানে
এখান থেকে আমরা একটা কনক্লুশন করতেই পারি, যে এই কোয়ান্টিটিটা রাইট হ্যান্ড সাইডটা পারফেক্ট স্কোয়ার তখনই হবে যখন 9a প্লাস 1 ইটসেলফ একটা পারফেক্ট স্কোয়ার হবে। তার মানে 9a প্লাস 1 এমন একটা সুইটেবল এ আমাকে সার্চ করতে হবে, যার জন্য such that 9a plus 1 must be a perfect square। এমন একটা সুইটেবল এ আমাকে সার্চ করতে হবে যার জন্য আমার 9a plus 1 must be a perfect square। এবার আমরা তো জানি যে a বেসিক্যালি কোথায় থাকবে, a আর b এর ডিজিটের পসিবিলিটি তো আমাদের জানা আছে। তাহলে a বেসিক্যালি থাকবে 0 1 2 3 4 5 6 7 8 9 এই সেটের মধ্যে থাকবে। এবার আমরা দেখি যে এর একটা ভ্যালু যদি আমি নিই, সেই ভ্যালুটা নিয়ে আমি চেক করব যে সেটা পারফেক্ট স্কয়ার হচ্ছে কিনা। এবার আমি যদি ফার্স্ট অফ অল এর ভ্যালু 0 নিই, তাহলে 9 ইনটু 0 প্লাস 1। এখানে একটা জিনিস বুঝতে হবে, এর ভ্যালু যদি আমি 0 কনসিডার করি তাহলে কিন্তু 9a প্লাস 1 হয়ে যাচ্ছে 1, যেটা কিনা পারফেক্ট স্কয়ার, বাট রেদার আমি কিন্তু এর ভ্যালু 0 নিতে পারবো না, বিকজ এ যদি আমি 0 নিই তাহলে কিন্তু এইটা আমার আর 4 ডিজিট নাম্বার আর থাকবে না। এই এ বিবি এটা কিন্তু কনভার্ট হয়ে যাবে 2 ডিজিট নাম্বারে, যেটা একটা কন্ট্রাডিকশন, আমাদের কোশ্চেনের গিভেন হাইপোথিসিসকে কন্ট্রাডিক্ট করছে। ঠিক আছে, সো আমি এর ভ্যালুকে 0 কখনোই কিন্তু নিতে পারবো না। ঠিক আছে, তাহলে 0 ফার্স্টেই ডিলিটেড, কারণ 0 নিলে পরে সেটা আর আমাদের 4 ডিজিট থাকছে না। যদিও 9a প্লাস 1 সেক্ষেত্রে আমাদের পারফেক্ট স্কয়ার হচ্ছে, কিন্তু তবুও কিন্তু আমাদের মেইন যে নাম্বারটা 4 ডিজিট নেওয়ার কথা ছিল সেটা কিন্তু আর 4 ডিজিট থাকছে না, সেটা কিন্তু 2 ডিজিট হয়ে যাচ্ছে। যাই, এবার যদি আমি এর ভ্যালু 1 বসাই, তাহলে 9 ইনটু 1 প্লাস 1, এর ভ্যালু যদি আমি 1 পুট করি তাহলে আমাদের 9a প্লাস 1 চলে আসছে কত? 9a প্লাস 1 চলে আসছে 10। তাহলে 10 কখনোই আমাদের পারফেক্ট স্কয়ার না, যার ফলে এর ভ্যালু আমি 1 ও নিতে পারবো না, রাইট? এবার আমি যদি বলি এর ভ্যালু 2, তাহলে কত আসছে? 18 প্লাস 1 19, যার ফলে 2 ও নেওয়া পসিবল না, কারণ 19 ও পারফেক্ট স্কয়ার না। এবার আমি যদি 3 নিই, এর ভ্যালু যদি আমি 3 নিই তাহলে কত আসছে? তাহলে আসছে 3 9 যা 27 প্লাস 1 28, তাহলে 28 ও পারফেক্ট স্কয়ার হচ্ছে না, তাহলে এটাকেও নেওয়া পসিবল না। এবার আমি যদি 4 নিই, 4 কনসিডার করি, তাহলে 4 9 যা 36 প্লাস 1 37 হয়ে যাচ্ছে, 37 ও পারফেক্ট স্কয়ার হচ্ছে না, যার ফলে 4 ও নেওয়া পসিবল না। যদি 5 নিই এর ভ্যালু, তাহলে হয়ে যাচ্ছে কত? 46 ও পারফেক্ট স্কয়ার হচ্ছে না, রাইট? এবার আমি যদি 6 নিই, তাহলে কত হচ্ছে? 55 ও আমাদের পারফেক্ট স্কয়ার হচ্ছে না। এবার আমি যদি 7 নিই, তাহলে কত হচ্ছে? 64 কিন্তু পারফেক্ট স্কয়ার, তাহলে 7 এ কিন্তু আমার কাজ হবে, 7 কিন্তু আমি নিতে পারবো। কিন্তু আমি কি আর 8 নিতে পারবো? এর ভ্যালু যদি আমি 8 নিই তাহলে এটা হয়ে যাবে 73, যার ফলে 8 ও নেওয়া পসিবল না। এর ভ্যালু যদি আমি 9 নিই তাহলে কত হবে? 82,
যার ফলে 9 নেওয়া পসিবল। তার মানে ওয়ান অ্যান্ড অনলি অপশন এর ভ্যালু কিন্তু 7। এর ভ্যালু তাহলে আমাকে কত হতে হবে? এর ভ্যালু পারফেক্ট স্কোয়ার হওয়ার জন্য আমাকে তাহলে হতে হবে কত? 7। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম কি এ হচ্ছে 7। তাহলে এ যদি 7 হয় তাহলে সেটা আমি জাস্ট এখানে যদি বসিয়ে দিই তাহলে জিনিসটা কি আসছে? তাহলে জিনিসটা চলে আসছে এরকম, তাহলে জিনিসটা এরকম চলে আসছে যে এ এ বি বি ইকুয়ালস টু 11 স্কোয়ার ইন্টু 7 বসালে 7 9 যা 63 প্লাস 1 64, যেটা হচ্ছে বেসিক্যালি 8 স্কোয়ার। তার মানে এটা চলে আসছে 8 স্কোয়ার, তার মানে 11 ইন্টু 8 এর স্কোয়ার, তার মানে 88 এর স্কোয়ার। তার মানে যেটা হচ্ছে আমাদের টার্গেট ছিল ফাইন্ড এক্স, তাহলে আমরা এখান থেকে খুব ইজিলি এক্সটা কিন্তু পেয়ে গেলাম কত? এক্সটা আমরা পেয়ে গেলাম 88। এক্সটা আমরা কত পেয়ে গেলাম? 88। তাহলে আমাদের 4 ডিজিট নাম্বারটা তাহলে কি হলো? 4 ডিজিট নাম্বারটা তাহলে এক্স্যাক্টলি কি হলো? 4 ডিজিট নাম্বারটা তাহলে এক্স্যাক্টলি হলো এর ভ্যালু তো আমি 7 পেয়ে গেলাম। তাহলে এর ভ্যালু যদি 7 হয় তাহলে বি এর ভ্যালু কত? তাহলে আমাদের বি এর ভ্যালু আমরা এই ইকুয়েশন থেকেই পেয়ে যাচ্ছি। বি এর ভ্যালু আমরা এই ইকুয়েশন থেকে পেয়ে যাচ্ছি। বি কত হবে? 11 মাইনাস এ, তাহলে বি হয়ে যাবে আমাদের 11 মাইনাস 7, তার মানে 4। তাহলে আমাদের ডিজিটটা কি ছিল 4 ডিজিট নাম্বারে? 4 ডিজিট নাম্বারে ফরমেশনটা ছিল এ এ বি বি, তাই তো? তাহলে 4 ডিজিট নাম্বারে ফরমেশনটা ছিল আমাদের এ এ বি বি। তাহলে আমরা তাহলে কি বুঝলাম? 4 ডিজিট নাম্বারটা তাহলে কত আসলো? এ তো 7 আর বি হচ্ছে 4, ঠিক আছে? তাহলে 4 ডিজিট নাম্বারটা আসলো তাহলে কি? A7 আর B4 যেহেতু পেয়ে গেলাম, তাহলে 4 ডিজিট নাম্বারটা তাহলে আসলো আমাদের 7744। আর সেটা কার স্কোয়ার? সেটা আমরা দেখলাম 88 এর স্কোয়ার। তাহলে আমাদের এটাই ছিল কোশ্চেন যে 4 ডিজিট নাম্বার যার ফরমেশনটা হচ্ছে এ বি বি, সেটা যদি এক্স স্কোয়ার হয় তাহলে সেখান থেকে এক্স এর ভ্যালুটা কি হবে? তাহলে সেখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা তাহলে কত পাচ্ছি কম্পেয়ার করলে? 88। আর এর ভ্যালু কত? 7, বি এর ভ্যালু কত? 4। তার মানে এরকম 4 ডিজিট নাম্বার এরকম টাইপের ফরমেশনে পারফেক্ট স্কোয়ার হবে সেই নাম্বার কিন্তু আমরা চেক করে দেখলাম যে সেটা কিন্তু ইউনিক। সেটা কিন্তু ইউনিক কেন? কারণ এর ভ্যালু 7 ছাড়া আর কিন্তু কেউ এখানে পারফেক্ট স্কোয়ার হচ্ছে না। দ্যাটস ওয়াই এই নাম্বারটা কিন্তু ইউনিক একটা নাম্বার। তাহলে আশা করি বোঝা গেল কিভাবে প্রবলেমটা সলভ করা হলো। খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম। সো এরকম টাইপের আরো ইন্টারেস্টিং প্রবলেম আমরা আবার কোনো একটা নেক্সট ভিডিওতে ডিসকাস করব। তাহলে এই ক্লাসের জন্য এই প্রবলেমটা এখানেই তাহলে এন্ড করে দিলাম। বাই, টাটা।